আপনি রক্ষা করুন। অঙ্গদ, এখন তুমি বাইরে চলে এসো। প্রেম, আজ তুই নিজের ছোট ভাইকে বাঁচিয়েছিস। থ্যাংক ইউ সোনা। আর আরো একবার তুমি সবার প্রাণ বাঁচালে। আমি তো আমার বাচ্চার মুখটা ঠিক করে দেখতেও পারলাম না, আরো চলেও গেল। পিসি, প্লিজ কেঁদো না, তোমার বেবি ফিরে আসবে, মা বাবা ঠিক নিয়ে আসবে। আমার বাচ্চা, পিসি, তোমার বেবি তো খুব সাহসী, এসেই তো ডাইনিকে হারিয়ে দিল। আমরা ভাবের আরেকটা চলকেও হারিয়ে দিয়েছি। সন্ধ্যা, সব ঠিক আছে তো? হ্যাঁ শোভা দিদি, সব ঠিক আছে। ওইদিকে কার্তিক আর অখিল ডক্টরকে ডাকতে গেছে। মা তোমার আর তোমার বাচ্চার নামে পুজো করার জন্য ওদিকে রুহির সাথে মিলে সব জোগাড় করছে। আর বাবা তোমার বাচ্চার মুখ দেখবে বলে গিফট আনতে গেছে, তাই মার্কেটে গেল। তুমি টেনশন করো না দিদি। আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম, ভেবেছিলাম আমি ওর মুখ কখনোই দেখতে পাবো না, যদি না তোমরা দুজন। আমার তো এই ডাইনিটার জন্য খুব খারাপ লাগছিল। তুমি জানো তো শোভা দিদি, যেই মহিলারা প্রেগন্যান্সির সময় মারা যায়, মা হতে পারে না, তারা মৃত্যুর পরে ডাইনি হয়ে যায়, তাদের আত্মা মুক্তি পায় না। ওই ডাইনির সাথেও এসব কিছু ঘটেছে, এই জন্য এসব। অঙ্গদ, এই সব কিছু হয়ে গেলে আমরা ওর আত্মার শান্তির জন্য পুজো করব। হ্যাঁ সন্ধ্যা, তার উপর এই ভাবের মতো প্রেত এই ধরনের কাজ করতে আর সক্ষমই হবে না। হ্যাঁ, আমাদের দেবলালী গ্রামে শিব মন্দিরেও তাড়াতাড়ি পৌঁছতে হবে। ভাউ কোথায় জানতে হবে, যাতে আমরা এই সমস্ত সমস্যার সমাধান পেয়ে যেতে পারি আর আমাদের প্রেম শান্তিতে বাঁচতে পারে। এবার তাহলে ওরা সবাই দেবলালোর শিব মন্দিরে যাবে, ভাবের সত্য জানতে চলেছে, যাতে আমার সাথে লড়াই করে আমাকে শেষ করতে পারে। না সন্ধ্যা, এটা আমি তোকে করতে দেব না। হ্যাঁ, তুই আর তোর পরিবার আমার সমস্ত প্রেতকে শেষ করে দিয়েছিস। এবার তোর লড়াই আমার সাথে হবে, মানে ভাবের সাথে হবে। আমাকে তুই কেন এই পৃথিবীর কোনো ক্ষমতাই হারাতে পারবে না। এবার তুই দেখ, আমি যা চাই সেটা আমি নিয়েই ছাড়বো। আমি প্রেমকেও নিয়ে আসবো আর তোর পুরো পরিবারকেও শেষ করে দেবো। আমাকে কেউ আটকাতে পারবে না। এবার আসছি আমি। আসছে এবার।
রেখা, আমরা বাড়ির সমস্ত জানলা দরজায় আবার সুরক্ষা চক্র এঁকে দিয়েছি। কোনো জানলা দরজা কিছু বাদ যায়নি না তো? না, আমরা প্রপারলি সবকিছুই ক্রস চেক করে নিয়েছি। ঠিক আছে, তার মানে এবার এই বাড়ি সুরক্ষিত। আরে উষা দিদি, বিনায়ক দাদাকে দেখছি না তো। ও আসলে পুজো শেষ হয়ে গেছে তো, তাইও ফিরে গেছে। তোমরা নিজেদের খেয়াল রেখো। তোমাদের এই জার্নি ভাও এত সহজে পূরণ হতে দেবে না, অনেক বাধা সৃষ্টি করবে। সাবধানে যেও। মা, তুই নিজের খেয়াল রাখিস। হ্যাঁ মা, ঠিক আছে মা। শোভা দিদি, নিজের খেয়াল রেখো। বাবা, আমিও তোমার সাথে যাব। তোমরা আমাকে তোমাদের সাথে নিয়ে যাচ্ছ না কেন? কারণ বাবা, আমি চাই তুমি বাড়িতে থেকে সবার খেয়াল রাখো। যেমন করে সেবারে তুই আমাদের সবাইকে রক্ষা করেছিলি, ঠিক সেরকম বাড়ির সবার খেয়াল রাখবি আস্থা। ইউ আর মাই স্ট্রং গার্ল, তাই না? শোনা, একটা কথা সবসময় মনে রাখবি, ভগবান সব সময় তোর সঙ্গে আছে আর সব সময় থাকবেও। তোমরা তাড়াতাড়ি ফিরে আসবে তো? আরে তুমি তো জানো তোমার বাবা কিরম রকেটের মতো গাড়ি চালায়। হ্যাঁ, আমরা এই যাব আর এই চলে আসবো, খুব বেশি হলে 24 আওয়ার্স। ওকে অঙ্গদ, এবার যাওয়া যাক। হ্যাঁ, শুধু আরেকটা জিনিস, এমনিতেও বাড়িতে সব জায়গায় সুরক্ষা চক্র বানিয়েছি, কিন্তু তবুও আপনারা প্লিজ কেয়ারফুল থাকবেন। কোনো অচেনা মানুষকে বাড়ির ভিতরে ঢুকতে দেবেন না। হ্যাঁ, রেখা একদম ঠিক বলছে, কারণ আমরা ভাউয়ের পাঠানো সমস্ত প্রেতাত্মাকে হারিয়ে দিয়েছি, তাই ও কোনোভাবেই আমাদের ছেড়ে দেবে না। ও কিছু না কিছু নিশ্চয়ই করবে, তাই তোমরা সবাই সতর্ক থেকো। দেখো, তুমি এখানের চিন্তা একেবারেই করো না। তুমি যে কাজটা করতে যাচ্ছ সেটা ঠিকভাবে করো, আমরা সব ঠিকঠাক সামলে নেব। ঠিক আছে বাবা। আস্থা, খেয়াল রাখবি নিজের। চল প্রেম। ভাও রাশিকাকে ডেকেছে, তাহলে নিশ্চয়ই জরুরি কাজ আছে। আদেশ করুন ভাও, এই অপ্সরা আপনার কি সাহায্য করবে? এই সামনের বাড়িটায় যেতে হবে। কি হলো, চক্র দেখে ভয় পেয়ে গেলি? ভয় পাস না, এমন কোনো কাজ কর যাতে এই বাড়ির কোনো সদস্য তোকে বাড়িতে আসতে আমন্ত্রণ জানায় আর তোকে তুলে নিয়ে বাড়ির ভেতরে যায়। তারপর এই সুরক্ষা চক্র তোর কোনো ক্ষতি করতে পারবে না। আর একবার তুই বাড়ির ভেতরে ঢুকে গেলে তারপর তুই ভালো করেই জানিস যে তোকে কি করতে হবে। কাজটা সম্পূর্ণ করতে হবে আর তাড়াতাড়ি করবি। ধরে নিন আপনার কাজ হয়ে গেছে। রাশিকাকে কোনো দায়িত্ব দেওয়া হয়েছে আর তা সেটা পূরণ করতে পারেনি, এটা তো হতেই পারে না। এবার যারা বাইরে বেরিয়েছে তাদেরকে আটকাতে হবে। সন্ধ্যা, তুই আমার ব্যাপারে জানতে চাস তাই তো? কোনোদিন জানতে পারবি না। হাও একটা রহস্য, আর সে রহস্যই থেকে যাবে।
রেখা রেখা কি হয়েছে? ঠিক আছে তো তুমি? ও এখানেই কোথাও আছে। ও আমাদের দেবলালী মন্দিরে যাওয়াটা আটকাতে চায়, ওর সত্যিটা জানা থেকে আটকাতে চায়। ও এখানেই কোথাও গাড়ির বাইরেই আছে। ভাও এখানেই আছে। অঙ্গদ তুমি প্লিজ প্লিজ গাড়ি থামিও না। কত দূর পালাবে? না আমার থেকে পালাতে পারবে, না আগে যেতে পারবে। এবার কি করবে? কিন্তু রেখা আমরা ওকে দেখতে পাচ্ছি না কেন? হঠাৎ করে যদি সামনে চলে আসে তারপর আমরা কি করবো অঙ্গদ? যাই হোক না কেন আমরা গাড়ি থামাবো না। অঙ্গদ তুমি গাড়ি চালাতে থাকো। এত ঠান্ডা লাগছে কেন? টেম্পারেচার এত কম কি করে হয়ে গেল? হ্যাঁ খুব ঠান্ডা লাগছে। মা মা হ্যাঁ আমার খুব খুব ঠান্ডা লাগছে, কিছু করো। অঙ্গদ এসি বন্ধ করে দাও। এই হঠাৎ করে এত কুয়াশা, হ্যাঁ পুরো উইন্ডশিল্ড হোয়াইট হয়ে গেল। আমি কিছু দেখতে পাচ্ছি না। এইসব ভাও করছে। ও আমাদের মন্দিরে যাওয়াটা আটকাতে চায়। ওয়াইপারও কাজ করছে না, আমি কিছু দেখতে পাচ্ছি না, কি করে ড্রাইভ করব? অঙ্গদ যাই হোক না কেন তুমি গাড়ির স্পিড স্লো করো না প্লিজ। রাস্তা আমি দেখতে পাচ্ছি না, কেউ সামনে চলে এলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, তখন আমরা কি করব? তুই ঠিকই বলেছিস অঙ্গদ, প্রাণের আশঙ্কা রয়েছে, সবার প্রাণের আশঙ্কা। এত ঠান্ডা, মনে হচ্ছে টেম্পারেচার মাইনাসে চলে গেছে। এসব কি হচ্ছে? অঙ্গদ প্রেমেরও খুব ঠান্ডা লাগছে। আমি কিচ্ছু বুঝতে পারছি না আমরা কোন রাস্তায় যাচ্ছি। অঙ্গদ আমরা যে রাস্তাতেই যাই না কেন তুমি শুধু গাড়ি চালাতে থাকো। অঙ্গদ সামনে দেখো। এবার এই নো এন্ট্রির ভেতর এন্ট্রি নিতে গেলে তো কষ্ট দিতেই হবে। একটু এখানে আর একটু এখানে। কে এই সময় ডোরবেল বাজাচ্ছে? দরজা কি খুলবো না? যদি কোনো আত্মা ঘরে ঢুকে আসে তাহলে? কিন্তু আমরা তো সমস্ত জানলা দরজায় সুরক্ষা চক্র এঁকে দিয়েছি, তাই কোনো আত্মা বাড়িতে আসতে পারবে না। দেখে নি একবার, হয়তো বাড়িরই কেউ এসেছে। আপনি কে? প্লিজ আপনি আমাকে বাঁচান, প্লিজ প্লিজ। আমাকে গুন্ডারা তাড়া করেছে, প্লিজ প্লিজ আমাকে ঢুকতে দিন। যদি ওরা আমাকে দেখে ফেলে তাহলে কিন্তু আমাকে ছাড়বে না। প্লিজ প্লিজ, আই বেগ ইউ, হেল্প মি। আচ্ছা ঠিক আছে, আপনি ভেতরে আসুন। না রুহি, বাট অখিল, শি নিডস আওয়ার হেল্প। রুহি, তোমার মনে নেই রেখা কি বলেছিল? কোনো অচেনা অজানা লোককে বাড়ির ভেতর ঢুকতে দেবে না। হতেই পারে ইনি মানুষের রূপে অন্য কেউ। প্লিজ ট্রাস্ট মি, আমার কথা বিশ্বাস করুন। ওরা আমাকে ছাড়বে না, প্লিজ সাহায্য করুন। সরি, আপনাকে আমরা কোনো হেল্পই করতে পারবো না। অখিল, এটা তুমি কি বলছো? ওর অবস্থাটা দেখে বুঝতে পারছো না? লুক অ্যাট হার। হতে পারে সত্যিই কোনো প্রবলেম হয়েছে। শি নিডস আওয়ার হেল্প ইয়ার। অখিল প্লিজ এদিকে দেখো, মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে। আরে
আরে প্লিজ হেল্প করো আমায়। সাবধানে। অঙ্কিত প্লিজ প্লিজ একটু জল নিয়ে এসো ওর জন্য। অঙ্গদ, রেখার চোখ দুটো খুব জ্বলছে, ও শরীরটা খুব খারাপ করছে। এই তো সন্ধ্যার কিছুক্ষণ, গ্রামের রাস্তা অলমোস্ট এসে গেছে, আমরা মন্দিরের কাছাকাছি এসেও গেছি। গ্রামে ঢুকতেই গাড়ি হঠাৎ বন্ধ হয়ে গেল কেন? আরে স্টার্টই হচ্ছে না, এই হঠাৎ করে খারাপ হয়ে গেল কেন? আমি ইঞ্জিন চেক করে আসছি। না অঙ্গদ, তুমি প্লিজ একদম বাইরে বেরোবে না। হ্যাঁ অঙ্গদ, রেখা একদম ঠিক বলছে। ও বারবার ফিল করছে যে ভাউ আমাদের আশেপাশে আছে। হতে পারে আমাদের গাড়ি থেকে বের করবার জন্য ভাউ গাড়ি আটকেছে। কিন্তু সন্ধ্যা, আমরা এইভাবে গাড়িতে বসে থাকতে পারবো না। বসে বসে তো আর গাড়ি ঠিক হবে না। না, আমি চেক করে আসছি। এক মিনিট রেখা, একবার চেষ্টা করো না। তুমি কিছু ফিল করতে পারছো কি? সন্ধ্যা, আমি চেষ্টা করছি কিন্তু আমার চোখ ভীষণ জ্বলছে। আমি বুঝতে পারছি রেখা, কিন্তু আমাদের সবার প্রাণের ঝুঁকি রয়েছে। প্লিজ একবার চেষ্টা করে দেখো। ঠিক আছে সন্ধ্যা, আমি চেষ্টা করছি। কি হলো রেখা, কিছু দেখতে পেলে? না সন্ধ্যা, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, আমি কিছু বুঝতেও পারছি না। আই এম ভেরি সরি। কোনো ব্যাপার না, আমি দেখছি। দাঁড়া অঙ্গদ, তুমি একা নেমো না, আমিও নামছি তোমার সাথে। চল কার্তিক। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। গাড়ির ইঞ্জিন তো দেখছি বেশ গরম হয়ে গেছে, বোধহয় এই জন্যই গাড়ি স্টার্ট হচ্ছে না। আমাদের জল লাগবে এক্ষুনি। আমি ফোনে চেক করছি কোনো মেকানিক আছে কিনা। আমার ফোনে তো নেটওয়ার্কই নেই। তোর কি অবস্থা? না, আমার ফোনেও নেই। কার্তিক, আমাদেরকে একটু খুঁজতে হবে যে এখানে কেউ আছে কিনা যে আমাদের সাহায্য করতে পারবে। অঙ্গদ, ওইদিকে দেখো, ওখান থেকে ধোঁয়া উঠছে। কে জানে, হয়তো ওখানে কেউ থাকে, আমাদেরকে সে সাহায্য করতে পারে। চলো গিয়ে দেখা যাক। হ্যাঁ, বোতল নিয়ে নিচে। সন্ধ্যা, ওই জলের বোতলটা ভিতরে ছিল। অঙ্গদ, আমি জল নিয়ে আসছি, তুমি এখানে থাকো। আয়ুষ্য? হ্যাঁ। না না কার্তিক, তুই ওদিকে যাস না। তুই তো জানিস ভাউ আমাদের আশেপাশে আছে। রেখা ফিল করতে পারছে, বুঝতে পারছিস না কেন? সন্ধ্যা, এটা ভাউর প্রবলেম নয়, এটা গাড়ির ইঞ্জিনের প্রবলেম। গাড়িটা গরম হয়ে গেছে, জল দিতেই হবে। আমি এক্ষুনি আসছি। এক মিনিট দাঁড়া। এই শিব ঠাকুরের মূর্তি নিজের সঙ্গে নিয়ে যা। যা কিছু ঘটুক না কেন, তুই কখনো হাতছাড়া করবি না। নিজের সঙ্গেই রাখবি কার্তিক। শিব ঠাকুর ভাউয়ের থেকে রক্ষা করবেন। কার্তিক, তাড়াতাড়ি ফিরবি। এক্ষুনি আসছি। থ্যাংক গড তোমার জ্ঞান ফিরে এসেছে। তুমি ঠিক আছো তো? থ্যাংক ইউ সো মাচ আমাকে বাড়িতে জায়গা দেওয়ার জন্য আর আমার প্রাণ বাঁচানোর জন্য। রুহি কে? অঙ্কিত, রেখা বলে গিয়েছিল না বাইরের কাউকে ভেতরে আসতে না দিতে, তাহলে ও এলো কি করে? ওই আসলে মা, ওর পেছনে না গুন্ডা পড়েছিল, তাই আমরা ওর হেল্প করার জন্য ঘরের ভেতরে নিয়ে আসি। সবকিছু জানা সত্ত্বেও তুই এত বড় রিস্ক নিলি রোহি? আশেপাশে তো আরো অনেক বাড়ি আছে, অন্য কোনো বাড়িতেও তো ও যেতে পারতো, আমাদের বাড়িতেই বা এলো কেন? আরে কাকিমা, উনি দরজার বাইরেই মাথা ঘুরে পড়ে যান, সেই কারণেই। এখন তো জ্ঞান ফিরেছে, ওকে বলো চলে যেতে। আপনারা প্লিজ আমার জন্য ঝগড়া করবেন না, আমি চলে যাচ্ছি। আরে আস্তে আস্তে, সাবধানে। মা মা প্লিজ ট্রাই অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। তোমার মনে হচ্ছে যে ওই অবস্থায় বাড়ির বাইরে যেতে পারবে? মা ওকে একটু রেস্ট করতে দাও না প্লিজ। আমি প্রমিস করছি কিছুক্ষণ পরে আমি চলে যাব। ওয়াশরুম? হ্যাঁ, আমি তোমাকে নিয়ে যাচ্ছি, এসো আস্তে আস্তে।
চলো চলো। উষা দিদি, আমার কিন্তু ভালো লাগছে না। এই মেয়েটা জানি না কে হতে পারে। আমরা একটা কাজ করি, আমরা মন্দিরে গিয়ে গঙ্গা জল আর ঠাকুরের মূর্তি নিয়ে আসি, তাহলে আমরা বুঝতে পারবো যে ও কোনো খারাপ আত্মা কিনা। হ্যাঁ, তাই করি।